নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জলপাইগুড়ি শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দোকান উচ্ছেদের নোটিশে ক্ষোভ ব্যবসায়ী সমিতির মধ্যে। পুজোর কেনাকাটা শুরু হলো শ্রাবন্তীর হাত দিয়ে। আদিবাসী ও পাশ্চাত্য স্টাইলের মেলবন্ধন ঘটালো আকার। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার বেশ কিছু গ্রাম। ইয়াং বয়েজ ক্লাবের খুঁটি পুজোর উদ্বোধন। সাংবাদিক বৈঠকে ক্ষমা চাইলেন রঞ্জন ভট্টাচার্য। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। জলপাইগুড়ি শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আবারও জলপাইগুড়ি শহরে চুরির ঘটনার জন্য চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এবার চুরি গেল জলপাইগুড়ি কংগ্রেসপাড়া শিব মন্দিরের দান বাক্সের পুরো টাকাটাই। জলপাইগুড়ি শহরে বেশ কয়েকদিন থেকে লাগাতার বাড়ির জিনিসপত্র সহ ছিনতাই হয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী। আজকাল তো শহরে যেভাবে চুরি বেড়ে গেছে, দিনের বেলা ছিনতাই হচ্ছে, মন্দিরগুলো চুরি হচ্ছে। কি বলো, আজকাল অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে কোনো কড়া পদক্ষেপ না নিলে এটা আরো বাড়তেই থাকবে। আর এই ঘটনার জেরেই পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের দাবি, বারবার জলপাইগুড়ি শহরে চুরি হচ্ছে, এর কিনারা কবে হবে? বাড়ানো হোক প্রশাসনের আরো নজরদারি। গান বাক্সে যা ছিল সেটাই গেছে। কত টাকা হতে পারে আনুমানিক সব মিলিয়ে? এখন 3টে সোমবার, শ্রাবণের সোমবার গেছে 6-7 হাজার টাকা তো হওয়া উচিত আমাদের আইডিয়া। যেটা উল্টো পাশের গলিতেও তো দুদিন আগে ছিনতাই হয়েছে, আবার আজকে আপনার পাশেই মন্দিরে চুরি, কি বলবেন? যা প্রশাসন একটু নজর রাখা উচিত, বা এখানে এখন মন্দির কমিটি কি সিদ্ধান্ত নেবে। আমার মতো একজন এই এতগুলো দোকান আছে আশেপাশে, একটা নাইট গার্ড করা উচিত। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। দোকান উচ্ছেদের নোটিশের ক্ষোভ ব্যবসায়ী সমিতির মধ্যে। সরকারের পক্ষ থেকে একাধিকবার দোকান উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল ব্যান্ডেল, ডানলপ এবং ঝাপপুকুর মোড় থেকে হুগলির মোড় পর্যন্ত প্রায় 500-রও বেশি ব্যবসায়ীকে। মোট 500 ব্যবসায়ীর মধ্যে বেছে বেছে 13 জনকেই বেশিরভাগ নোটিশ পাঠানো হয়েছে। আগামী 20 তারিখের মধ্যে স্বেচ্ছায় না শুনলে প্রশাসন উচ্ছেদ প্রক্রিয়া শুরু করবে বলে জানানো হয়েছে। এবং এই সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, পুজোর আগে কোনোভাবেই দোকান ভাঙতে দেবেন না, প্রয়োজনে তারা প্রতিবাদ মিছিল করবেন। স্থানীয় সাংসদ থেকে বিধায়ক প্রত্যেককে অনুরোধ করবেন যাতে দোকান না ভাঙা হয়, এমনকি দরকার হলে নবান্ন পর্যন্ত গিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, জীবিকার উপর সরাসরি আঘাত এবং বেছে বেছে কয়েকজনকে লক্ষ্য করে এই বিষয়টি করা হয়েছে, এটি অন্যায্য। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে এই বাছাই প্রক্রিয়ার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। কেন দিয়েছে? এর আগে তো ভাঙলে তো সবারই ভাঙবে, ঠিক আছে। আর ড্রেন শুনে তো হয়েছিল, ড্রেন জাম হয়ে যাচ্ছিল বলে জল বেরোচ্ছিল না, নিকাশি হচ্ছিল না, সেটাতে ব্যবসাতে ড্রেন পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন জলটা নম্বর বেরোচ্ছে, সেটা আপনাকে আমি দেখালাম কি হয়। জলটা আজকে যাচ্ছে শনি মন্দিরের কাছে নালা রয়েছে বলে সেটাও ব্যবসা সমিতি পরিষ্কার করেছে। আগে যে বৃষ্টি হয়েছিল তাহলে ব্যবসা সমিতি পরিষ্কার করেছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে। পুজো আর বেশি দিন বাকি নেই, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। পলাশ শাড়ি কেন্দ্র সেকেন্ড আউটলেট। আগে সবাইকে এত ভালো ভালো শাড়ি কেনার জন্য নর্থে যেতে হতো, এবার সাউথে খুলে গেছে, তাও আবার গড়িয়াহাটের মতো জায়গায়। আর এটা একটা শপিং হাব, দুর্গা পুজো মানে সবাই জানে গড়িয়াহাট। তো ডেফিনেটলি আমার মনে হয় সবাই এখানে আসবে এবং খুব ভালো কালেকশন। আমরাও এসে গেছি প্রথম দিনে, তো সামনেই পুজো, সবাই চলে আসবে। এর মধ্যেই শহরে সর্বত্র ছড়িয়ে পড়েছে একটাই নাম, পলাশ শাড়ি কুঞ্জ। খুবই ভালো লাগছে। গড়িয়াহাটের মতন একটা জায়গাতে পলাশ শাড়ি কুঞ্জর সেকেন্ড আউটলেট ওপেনিং হয়ে গেছে এবং তাদের গ্র্যান্ড ওপেনিংয়ে চলে এসেছি আমরা। প্রচুর শাড়ি দেখছি এবং প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে খুলে খুলে দেখি আর কি, গায়ে নিয়ে দেখি। প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে বিল করে নিয়ে বাড়ি চলে যায়।
মূলত দমদমে প্রতিষ্ঠানটি 8 বছরের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখো, ফ্যাশন বলতে এখন কিন্তু সবাই শাড়ি মানে লাইট ওয়েট। আমি গর্জিয়াসও নেব, কিন্তু শাড়ি যেন লাইট ওয়েট থাকে, কারণ এখন কেউ না হেভি শাড়িটা পরতে চায় না, মানে ভারী শাড়ি। হেভি বলতে কি, শাড়িটা যেন বিশাল ভারী না হোক। আমি মানে আগেই মাথায় আসবে বাবা শাড়ি আমি পরে নড়তেই পারবো না। তো এই জিনিসটা আমি চাই না একদম পুরো একদম ডিলিট হয়ে যাক সবার মধ্যে থেকে। সবাই শাড়ির সাথে ফ্যাশনটাকে নিয়ে এগো, এবং প্রত্যেকটা শাড়ি জর্জেট বেনারসি ডিজাইনার থেকে আরম্ভ করে প্রত্যেকটা কালেকশনে থাকবে পলাশবাড়ি স্পেশাল লাইট ওয়েটের মধ্যে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ। বিভিন্ন ধরনের শাড়ি, হেভি ওয়েট, লাইট ওয়েট, কটন, জামদানি সব রকমই এখানে পাওয়া যাচ্ছে। তো আমি আসতে পেরেছি ঠিক পুজোর আগে, খুবই ভালো লাগছে। আমিও বলবো সবাই আসুন। রিয়া জানালেন, শাড়ি মানেই কুঞ্জ শাড়ি এবং মানেই পলাশ শাড়ি কুঞ্জ। ফুলিয়ার তাঁত, ধনেখালি তাঁত, জামদানি, কাঞ্জিভরম, বালুচরী এবং পিওর সিল্ক সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ির সম্ভার নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়াহাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ। আর ইনফ্যাক্ট আমি যে শাড়িটা পরে আছি আমার পলাশ শাড়ি কুঞ্জের শাড়ি, ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আর পুজোর আগে একটা শাড়ির দোকান খোলা মানে তো মানে মেয়েদের কাছে কি বলবো খাজানা, কেন মেয়েদের যতই শাড়ি থাক মেয়েরা শাড়ি কিনেই চলেছে, আর সেটাই উচিত। তার কারণ হচ্ছে প্রত্যেকটা নারীকে শাড়িতেই সুন্দর। 195 টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার শাড়ি রয়েছে পলাশ শাড়ি কুঞ্জে। থাকছে পুজোয় বিশেষ ছাড়ের সুবিধা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এবং প্রেরণা, সুকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সবার আগে যেহেতু আমি একা থাকি, আমার কাছে না ওই কমফর্টটা খুব ম্যাটার করে। অ্যান্ড ওদের শাড়িগুলো খুব লাইট ওয়েট আর পরতে খুব ইজি। তো আমার তো খুব ভালো লাগছে, কালেকশন ইভেন খুব ভালো লাগছে। আমি যেরকম পছন্দ করি, আমি একটু অনেক সময় খুব কাজ পছন্দ করি না, আবার একটু এলিগেন্সও পছন্দ করি। তো আমি যেটা পরে আছি ইভেন এটাও ওদের স্টোরেরই, আমার তো খুব পছন্দ হয়েছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আদিবাসী ও পাশ্চাত্য স্টাইলের মেলবন্ধন ঘটালো আকারের দ্বিতীয় বার্ষিকী ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার ICCR-এ। 9 আগস্ট শনিবার ফ্যাশনের ইতিকথা শীর্ষক এসে পাশ্চাত্য স্টাইলের সঙ্গে পূর্ব ভারতের আদিবাসীদের পোশাক ও জীবনযাপন তুলে ধরেছেন আকারের কর্ণধর অদিতি দত্ত। 4টে রাউন্ড ছিল এই শোতে। 35 জন নারী ও পুরুষ মডেল অদিতি দত্তর তৈরি পোশাক পরে র্যাম্পে হাঁটেন। এছাড়াও আরও একটি রাউন্ড ছিল যেখানে বিখ্যাত মানুষরা র্যাম্পে হাঁটেন। শিল্পী সুব্রত করের তৈরি একটি ট্যাবলো প্রদর্শিত হয় এই শোয়ে। আকারের কর্ণধর অদিতি দত্ত জানিয়েছেন, এই ফ্যাশন শো এর উদ্দেশ্য হল মুন্ডা, সাঁওতাল ও কাচারি জনজাতির শিল্পের মূল ধারার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়া, সেই সঙ্গে এই শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া এবং এইসব মানুষদের জীবিকার উপায় করে দেওয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার বেশ কিছু গ্রাম। মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনি থানার উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কেশবপুর কলোনি, বসন্ততলা এবং কালটোলা গ্রাম এখনও জলের তলায়। 3টে গ্রামের প্রায় কয়েকশো পরিবারের বাড়িঘর ছেড়ে সেচ দপ্তরের নবনির্মিত বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। বসন্ততলা, কালুটানটোলা, আমাদের এটা খুবই সমস্যা, কোনো সরকারি লোক আসে না, কেউ দেখে না। ওই দুটো গ্রামের অবস্থা কিরকম আছে এখন? অবস্থা বহুত কাহিলে, কারো বাড়ি শুকনো নাই, কেউ খেতে পাচ্ছে, কেউ পাচ্ছে না। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফ থেকে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। তিরপল সহ বেশ কিছু পরিবারকে বাসনপত্র ও সামান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ওখানে গেল 4টা ঠিকাদার দিয়ে দিল দাদা, আর আপনার ঠিকাদার চুরি করছে দাদা। এখানে কোনো ঠিকাদার এই কোনো কাজই করছে না দাদা। এক কথা একটু কাজটা করতেও যদি এর মতো হতো না, আজকে থেকে না 10 বছর ধরে কাটছে দাদা। এখানে তো বাঁধ হয়েছে, বালির বাদে কি হবে দাদা? ত্রাণ শিবিরের পাশাপাশি পানীয় জল ও শৌচাগার তৈরি করারও দাবি রেখেছেন স্থানীয় মানুষজন। নদী বাঁধ বসবাস করতে পর্যাপ্ত সরকারি সুবিধা না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বন্যাপ্লাবিত পরিবারগুলোকে। দুর্গত মানুষদের অভিযোগ শুনতে নতুন যে বাঁধ নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত খারাপ কাজ করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ওই বাঁধগুলি একাধিক জায়গায় ফাটল ধরেছে। এর কারণেই এই বাঁধগুলি বেশ কয়েকদিন আর টিকবে না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে মানুষদের দুর্যোগে সরকারি
সরকারি সহযোগিতা নিয়ে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র তীব্র ভাষায় আক্রমণ করেছেন জেলা বিজেপি তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে। এই প্রসঙ্গে মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, বেশ কিছু এলাকা ডুবেছে। মানিকচক ব্লকের নদী তীরবর্তী বেশ কিছু এলাকা আরও খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। জেলা শাসক এবং আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। যাবতীয় ব্যবস্থায় ইতিমধ্যেই নেওয়া হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানালেন তৃণমূল বিধায়িকা। কেন্দ্র সরকার টাকা না দিলে আমরা তো প্রশাসন ছাড়া কিছু করতেই পারবো না। আর চিৎকার করে বিজেপি বলে কাজ করছে না, ওই অভিজিৎ মিশ্র প্রত্যেকটা ছেলে পার্টি করে বোধ হয় ওকে নেতা বানিয়েছে, একটা পাথর উঠাচ্ছে, একবার বস্তা উঠাচ্ছে। আরে কেন্দ্রকে বল টাকা দিতে, ওখানে গিয়ে মানুষকে বিচ্যুতি করার চেষ্টা করিস না। তিনি আরো জানালেন, আমাদের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে আক্রমণ করছে এই বিজেপি। ভিন রাজ্যে কাজে গিয়ে মানিকচকের অনেক মানুষ মার খেয়ে এসেছে। পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই, দেশ চালাতে পারছেন না এই প্রধানমন্ত্রী, তাই পদত্যাগ করা উচিত বলে জানালেন বিধায়িকা। যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আরে কেন্দ্র টাকা আপনাকে দেবে কি করে? আপনারা এই টাকা নিয়ে আপনারা মহোৎসব করছেন। টাকার কোনো হিসাব কেন্দ্র সরকারকে আপনি দেবেন না। আপনার নেতারা, আপনারা এই বিধায়িকা এই কেন্দ্রের টাকাতে আপনারা নাচানাচি করবেন, আপনারা টাকা দেবেন না। মোদিজিকে বোকা মনে হয়? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ইয়াং বয়েজ ক্লাবের খুঁটি পুজোর উদ্বোধন। কলকাতার 43 নম্বর ওয়ার্ডের ইয়াং বয়েজ ক্লাব 56 বছর ধরেই দুর্গাপুজো করে আসছেন। তাদের এবারের ভাবনা চিন্তা অপারেশন সিঁদুর। এই রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর মণ্ডপের তৈরির কাজ শুরু করলো পুজো উদ্যোক্তারা। বিক্রান্ত সিং জানালেন যে তারা প্রত্যেক বছর বিভিন্ন ধরনের থিমের পুজো করেন, কিন্তু এবার যেহেতু পাকিস্তানের ওপর ভারত সরকার অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল, যা সফল হয়েছিল, সেই কারণেই গোটা ভারতবর্ষে যে সৈনিক রয়েছেন, সেনা জওয়ান ও ভারত সরকারকে তারা কুর্নিশ জানাচ্ছেন। সেই কারণেই ক্লাবের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপারেশন সিঁদুরই থিম করা হবে এবছর। রবিবার সকাল থেকে ক্লাবের বিভিন্ন সদস্যরা পুজো মণ্ডপের কাছে এসে উপস্থিত হন, আর সেখানেই তারা পুজোতে অংশগ্রহণ করেন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্গাপুজো আনন্দ উপভোগ করার জন্য সকল মানুষের কাছেই ইয়াং বয়েজ ক্লাবের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আসুন ও অপারেশন সিঁদুর থিম দেখুন ও প্রতিমা দর্শন করুন। তো আমাদের কাছে তো এই সব আমাদের তো প্রকাশিত করার এই সব আমাদের কাছে একটা স্কোপ আছে। আমরা প্যান্ডেলের মাধ্যমে একটা অপারেশন সিঁদুর বানিয়ে আমাদের সেনাকে নমন করব। আমাদের যে সেনা যে আমাকে সুরক্ষা প্রদান করে, যা থাকলে আমরা সবসময় সুরক্ষিত মহসুস করি, ওই সেনাকে নমন করার একটা চান্স পেয়েছি। আমাদের এখানে আমরা অপারেশন সিঁদুর বানিয়ে আমরা ওই সেনাকে নমন করছি, আমার দেশকে নমন করব, আমাদের প্রধানমন্ত্রীকে নমন করব, আমাদের রক্ষামন্ত্রীকে নমন করব, আমাদের দেশে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংবাদিক বৈঠকে ক্ষমা চাইলেন রঞ্জন ভট্টাচার্য। কয়েকদিন আগেই বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য, যার জেরে তাকে 2 ম্যাচের জন্য নির্বাসনের শাস্তিও দেওয়া হয়। আইসিসির তরফ থেকে বলা হয়েছে, সাংবাদিক বৈঠক করে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে রঞ্জন ভট্টাচার্যকে। রবিবার সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইলেন রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, 5ই আগস্ট ম্যাচের শেষ লগ্নে গোল হজম করে হতাশায় পড়েছিলাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজনা বশত কিছু বলে ফেলেছি, সেই দিনের ঘটনার জন্য আমি ক্ষমা পাইছি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন ফিরোজকোট, লুধিয়ান, নাজিয়াবাদ এবং শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি এবং পূর্ব ও উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ এবং ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। একই পূর্বাভাস রয়েছে বুধবারের জন্য জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আলাদা করে কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হয়নি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ।
টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।